প্রত্যেকটা অভিভাবক রাখালের মতো। বলছে কেমন রাখালের মতো? বলছে একটা ছাগলের পাল যদি একটা কর্মচারী একজনকে যদি দায়িত্ব দেয় যে ছাগলগুলো তুমি দেখাশোনা করবা, ছাগল যদি মানুষের জিরাত খেত খায়, কোথাও যদি যায়, মালিক কার উপর টর্চারণ করবে? ছাগলের বুদ্ধি টর্চারণ করবে নাকি? বলেন, ছাগলের বুদ্ধি টর্চারণ করবে না, কর্মচারী শাসন করবে। ছাগলটাকে তুই থাকি দে, ছাগলটা তুই গেল কেনে বলবে না? তুই থাকি দে, ছাগলটা আর জিরাত খেল খাই কেনে? কি বেতন কম দেছো নাকি? কি কিয়ামতের দিন ওই অভিভাবককে আল্লাহ প্রশ্ন করবেন যে আমি তোমাদেরকে ছাগলের পাল দিছি, তার মানে কি ছেলে সন্তান দান করছি, তুমি কি থাকতে তারপর ছেলেটা তো খারাপ হইলো কেন, এরকম হইলো কেন? তুমি কি তোমার ঠিক মতো হক পথে পালন করছিলে নাকি? ওখানে 2 নাম্বারই চলবে না? দুনিয়ার মধ্যে 2 নাম্বারই চলে, কিন্তু কিয়ামতের দিন 2 নাম্বারই চলবে নাকি? বলেন। ওখানে আল্লাহ চোখের জবান খুলে দিবেন, মুখের জবান খুলে দিবেন, আল্লাহ পাক এই যে হাতের জবান খুলে দিবেন যে আপনি কি বলছেন না বলছেন, কি করছেন না করছেন। যখন দেখবেন যে আপনি মিথ্যা বলা শুরু করে দিচ্ছেন, তখন আল্লাহ পাক অটোমেটিক আপনার মুখের জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আমি কিয়ামতের দিন মুখের জবান মানুষের বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পরে চোখের জবান খুলে দিব, হাতে হাত কথা বলবে আমার সাথে, চোখ কথা বলবে, পা কথা বলবে, যে কি করছে না করছে সবগুলা ওপেন খোলা শুরু করে দিবে। কারণ মুখ দিয়ে 9-6 কথা হয়, সকালে এক কথা, বিকালে আর কথা, কিন্তু কিয়ামতের দিনও 9-6 কথা বলা শুরু করে দিবে। আর যখনই বলা শুরু করে দিবে তখন মুখের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলে দিবে, হাত তখন কথা বলবে। সে অবাক হয়ে যাবে, বলে সর্বনাশ, এই হাতের জন্য আমি কত কিছু করেছি, চোখের জন্য আমি কত কিছু করেছি, এই পায়ের জন্য আমি কত কিছু করেছি, ভালো সৌন্দর্য করার জন্য তেল মালিশ করছি, সাবান দিয়ে ডলে পরিষ্কার করছি, সেই পা আমার বিপক্ষে কথা বলতেছে, আমার হাত বিপক্ষে কথা বলে, আমার চোখ বিপক্ষে কথা বলে। এই চোখের জন্য আমি কত চিকিৎসাপাতি করেছি, চোখের মধ্যে কোনো অসুখ হলে আমি চিকিৎসাপাতি করছি যে চোখটা যেন ভালো থাকে, সে চোখ আমার বিপক্ষে কথা বলে। কারণ চোখ, কান, নাক এগুলা কে দান করছেন বলেন দেখি? আল্লাহ তাআলা দান করছেন, নিজের আল্লাহর সাথেই কথা বলবেন, বলেন না সুবহানাল্লাহ। যে দায়িত্ব, এটা মারাত্মক জিনিস। আল্লাহ স্পষ্ট সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ ওয়াল ওয়ালিদাতু ইরদি'না, ওয়াল ওয়ালিদাতু আমি আল্লাহ বা পুরুষদেরকে বলতেছি, ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। হাওলাইনে যারা 2 বছরের জন্য বহন করে, এখানে তাসনিয়া সিগা ব্যবহার করলেন, ওয়াহিদ মানে একক, তাসনিয়া মানে 2। আল্লাহ এবং হাওলাইনে 2 বছরের জন্য বহন করে, কামিলাইনে মানে পরিপূর্ণতা, কি বহন করে, সেন যেন সন্তানকে যেন দুধ পান করায়। এটা আমি মায়ের কথা বলতেছি না, এটা বাবার কথা আমি আল্লাহ পাক বলতেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর সুষ্ঠু বিচার। কারণ একটা নারী কি বাইরে যেতে পারে বলেন? যারা নারীর কামাই খায় তারা কোনোদিন সুপুরুষ হতে পারে না, তারা হয় কাপুরুষ। যারা পুরুষের মহিলার কামাই খায়, যারা মহিলার উপর ভরসা করে চলে, একটা মহিলা মানুষ সন্তানকে যদি নিয়ন্ত্রণ করে, আপনি পুরুষ হয়ে যদি কিছু বানাইতে পারেন, যদি আপনি পুরুষ হয়ে যদি কোনো সন্তানের দায়িত্ব দিতে না পারেন, একটা মহিলা যদি সন্তানের দায়িত্ব নেয়, তাহলে আপনি পুরুষ নামে কাপুরুষ, আপনি পুরুষই না, আপনি কিসের পুরুষ? তো মহিলা যদি আপনার দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব কার বলেন দেখি? কার দায়িত্ব? বাবার দায়িত্ব। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের সন্তানকে তোমরা 2 বছর বহন করো, দুধ পান করাও, এবং যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তাদেরকে রিজিক দাও এবং ভরণ পোষণ বিল মা'রুফ, উত্তম ভাবে। সন্তানটা বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, দায়িত্ব কার? মুফাসসিরুন ব্যাখ্যা লেখছে, কোন যুবতী মেয়ে যদি বিয়ের উপযুক্ত যদি বয়স হয়ে যায়, যদি বাবা যদি বিয়ে না দেয়, ওই মেয়ে যদি কোনো জেনার কাজ করে, সেই জেনার গুনাহ বাবার আমল নামে চলে যায়। বিষ্ণু নবী ডাইরেক্ট হাদিস।
কোন পুরুষ সন্তান যদি বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, যদি বিয়ে না দেয়, যদি কোনো জেনার কাজ করে, সেই গুনাহ বাবার আমল নামে ফেলে রাখছিল। আন্নাতুকুম মিন্নাতুকুম মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝা, এই যে শরীরের মধ্যে পশম আছে না, পশম, এই পশমটাকে আপনি আপনি বুঝাইতে পারবেন না। কেন বুঝাইতে পারবেন না? এই পশমটা আল্লাহ তৈরি করছে। কেমন করে? আপনি যদি বেলের নিয়ে যদি ইচ্ছা মতো যদি চাচ্ছেন, এই পশম আর উঠিস না, আর উঠিস না, তারপরও পশম সপ্তাহের মধ্যে দেখবেন আবার উঠে। কেন উঠে বলেন দেখি? সে আপনার আইন মানে না, সে আল্লাহ তাআলার আইন মানে। ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা বললেন যে আমার বিধান যেভাবে চলে সেভাবেই মানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি দায়িত্ব দিয়েছি, সে দায়িত্ব যদি তুমি পালন না করো, কিয়ামতের দিন তুমি ধরা খাবা। কিয়ামতের দিন কে ধরা খাবে? দায়িত্ব যদি পালন না করে ঠিক মতো, ওই দায়িত্বহীন লোক ধরা খাবে। কি কারণে আপনি দায়িত্ব পালন করেন? জাহান্নামের মধ্যে দেখলেন যে এক লোক হাসি তামাশা করতেছে, তার মানে কি? জাহান্নামের মধ্যে হাসি তামাশা করতেছে, তার মানে কি? সন্তান, দুনিয়ার বুকে এমন সন্তান রাখে আসছে যারা এত পরিমাণে আমল করছে, আমল করার কারণে ওই তার আমল নামা বাবা ফেলাসি লোডে যাওয়ার কারণে সে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর কিছু লোক জান্নাতের মধ্যে কান্না করতেছে, জান্নাতের মধ্যে। তার মানে কি? দুনিয়ার মধ্যে এমন অবৈধ সন্তান রেখে আসছে, দুনিয়ার মধ্যে এমন কিছু রেখে আসছে, তারা জাহান্নামের এত পরিমাণে কাজ করতেছে। জাহান্নামের কাজ করার কারণে তার জাহান্নামের আমল নামা তার বাবার ফেলা ছিল আমল নামায়। তার মানে কি? জান্নাত থেকে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক বলতেছেন যে হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। তার মানে কি? আমি তোমাদেরকে যে দায়িত্ব দিছি সে দায়িত্ব পালন করো। আর এখন তো হয়ে গেছে, মনে করেন যে এই বিয়েটা তো মনে করেন যে এখন কিবার মতো হয়ে গেছে। কেমন হয়ে গেছে? যে এই বিয়ে করছে ছাড়েছে, আবার বিয়ে করে ছাড়ে। তো মেয়ে তো অভাব নেই। আর মেয়ের বাবা যারা আছে তারা আছে কষ্ট ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? সেই সেখান থেকে নাজাত পাওয়ার জন্য আসলে সুশিক্ষা দরকার, পার্লামেন্টে কোরআনের আইন দরকার। যদি এটা আইন, যদি আইন বাস্তবায়ন থাকে, তাইলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে বলে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।